নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। চুল, স্কিন বা পেটের সমস্যার জন্য আমলকি কিন্তু খুবই উপকারী। আর জিভে জল আনা টক মিষ্টি ঝাল আমলকির আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন। সব সময় জুস বা কাঁচা খাওয়া সম্ভব হয় না, তাই এই পদ্ধতিতে আমলকির আচার বানিয়ে সারা বছর খেতে পারবেন। আমার আজকের রেসিপি আমলকির আচার। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। আমলকির আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম আমলকি। আমলকি বাজার থেকে এনে ভালো করে চটকে চটকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমলকির জলটা ভালো করে মুছে নিচ্ছি। জল আমলকির গায়ে একদমই থাকা চলবে না। সংরক্ষণ করে রাখতে গেলে কোনো রকম জল না থাকাই ভালো। তাই ধোয়ার পর ভালো করে মুছে নিতে হবে। এখানে কড়াইতে আমি আগে থেকে জল গরম করে রেখে এবারে একটা ছিদ্রযুক্ত পাত্র কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে স্টিম করে নিতে পারেন। এবারে এর মধ্যে আমলকিগুলো বসিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি আমলকিগুলো ভাপিয়ে নেব। 15 মিনিট পর গ্যাস অফ করে ঢাকা ওপেন করে দিলাম। এটা বুঝবেন কিভাবে যে আমলকিগুলো পারফেক্টলি কুক হয়েছে? তার জন্য যখনই দেখবেন আমলকিগুলো এইভাবে ফেটে গেছে, তার মানে বুঝবেন আমলকিগুলো একদম পারফেক্টলি ভাপানো হয়ে গেছে। দেখুন সবগুলো আমলকি কিন্তু ফেটে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে হতে আমি আচারের স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো 30 সেকেন্ড মতো প্রথমে আমি একটু শুকনো ভেজে নেব। তারপর একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ সাদা জিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ, দুটো ছোট এলাচ, একটু দারচিনি। এবারে সমস্ত মশলাগুলো মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। তবে খুব বেশি কালো করে কিন্তু ভাজবো না। সমস্ত মশলা ভালো করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে দানা ফেলে দেব। একইভাবে বাকি আমলকিগুলো ছাড়িয়ে নেব। ভালো করে সেদ্ধ হলে এগুলো ছাড়াতে দেখবেন একদমই সময় লাগবে না। সমস্ত আমলকিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আচারটা বানানোর জন্য গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া আমলকিগুলো। আমলকি দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। এবারে ভালো করে মিশিয়ে নেব। আমলকিগুলো আগে থেকে যেহেতু ভাপানো আছে, তাই খুব বেশি সময় কিন্তু কুক করতে হবে না। জাস্ট একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আখের গুড়। আমি এখানে 500 গ্রাম আমলকির জন্য 200 গ্রাম আখের গুড় ব্যবহার করলাম। এটা কিন্তু খুব বেশি চড়া মিষ্টি হবে না, একটু টক ঝাল মিষ্টি এরকম হবে। আর চেষ্টা করবেন আচারটা গুড় দিয়ে বানানো, চিনি দিয়ে নয়। গুড়টা গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন গুড়টা আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু করেছে, আর আমলকিগুলো কিন্তু পারফেক্টলি কুকড হচ্ছে। দেখুন গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। তবে আপনারা চাইলে নরমাল যে সাদা লবণ সেটাও দিতে পারেন। আচারে বিট লবণ দিলে টেস্টটা বেশি ভালো হয়। লবণ ভালো মতো মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 5 মিনিট রেখে দেব, তাতে আমলকি আর গুড়ের জলটা ছেড়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর গুড় আর আমলকি থেকে যে জলটা ছেড়ে দিয়েছে সেটা মিডিয়াম হিটে 5 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নেব। আর এর মধ্যে কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। আচারের জলটা টেনে গেছে, এরকম আঠা আঠা ভাব চলে এসেছে, তার মানে আচার প্রায় তৈরি হয়ে এসেছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন যতটা পাতলা মনে হচ্ছে, গুড় দিয়ে তৈরি তো, ঠান্ডা হলে দেখবেন অনেকটাই গাঢ় হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এর মধ্যে পাতিলেবুর রস দিলে এটা যেমন নষ্ট হবে না, আবার এটা কিন্তু আঠা আঠা মতো হয়ে যাবে না। ভিনিগারও দেওয়া যেতে পারে, তবে আমি পাতিলেবুর রস দিলাম। এবারে পাতিলেবুর রস মিশিয়ে তারপরে একটু জাল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আমলকির আচার। এবারে আচারটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা শুকনো পরিষ্কার কাচের জারের মধ্যে আমি আচারটা ভরে রাখছি। দেখুন আচারটা এখন কতটা ঠিক হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই শীতে অবশ্যই এরকম আমলকির আচার আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।